নির্বাচনকে কেন্দ্র করে কিছু রাজনৈতিক দল, রাজনীতিক, মিডিয়া, সাংবাদিক, উপস্থাপক, উপস্থাপিকা এরা আতঙ্ক ছড়াচ্ছে যে ইসলামী দলগুলি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করে ফেলবে, শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। তাদের উপস্থাপনাটা এমনই অ্যাগ্রেসিভ যে মনে হয় যে শরিয়া একটি আতঙ্কের বিষয়, শরিয়া একটি বর্বর শাসন ব্যবস্থা, বর্বর আইন, যা কোনোভাবেই আধুনিক সমাজে বা বর্তমান সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এজন্য তারা যেখানেই এবং অনেক প্রোগ্রামে ইসলামী ব্যক্তিত্বদেরকে পাইলে, ইসলামী রাজনীতিকদেরকে পাইলে তারা অ্যাগ্রেসিভভাবে এই প্রশ্ন করে, টিভি টক শোতে কোয়েশ্চেন করে যে আপনারা কি শরিয়া আইন কায়েম করবেন নাকি। তাদের প্রশ্নের অ্যাগ্রেসিভনেস, প্রশ্নের ধরনে অনেক সময় ইসলামী রাজনীতিকরা পর্যন্ত ঘাবড়ে যান এবং তারা বোল্ডলি এটা বলতে পারেন না যে ইয়েস আমরা শরিয়া কায়েম করব। তারা বরং ঘুরিয়ে পিছিয়ে নানা উত্তর দিতে হয়, কারণ যদি তারা ইয়েস বলেন যে আমরা শরিয়া কায়েম করব, তাইলেই যেন তাদেরকে তালেবান, জঙ্গি, পাকিস্তানি বানিয়ে ফেলবে। এইরকম একটা অ্যাগ্রেসিভ অ্যাটিচিউড নিয়ে তারা ইসলামী রাজনীতিবিদ, ইসলামী ব্যক্তিত্বদেরকে আক্রমণ করে। তো এই মামরাম নাস্তিক, মুরতাদ, সাংবাদিক, উপস্থাপক, উপস্থাপিকারা যখন শরিয়া নিয়ে এইরকম অ্যাগ্রেসিভ কোয়েশ্চেন করে, তখন আমাদের দায়িত্ব হলো প্রথমেই তাদেরকে এটা জিজ্ঞাসা করা যে আল্লাহর হস্তে আমাকে এটি ক্লিয়ার করুন, আপনি কোন অবস্থান থেকে, কোন জায়গা থেকে এই কোয়েশ্চেনটি করেছেন? আপনি কি একজন মুসলিম হিসেবে শরিয়া সংক্রান্ত প্রশ্ন করেছেন, নাকি আপনি অমুসলিম, নাকি আপনি কাফের হিসেবে প্রশ্নটা করেছেন? প্রশ্ন শুনে গায়ে আগুন লেগে যেতে পারে, বলবে না আমি মুসলিমও না কাফিরও না, মানে না, ভোটার তালিকায় এই পরিচয় থাকে, মুসলিম না কাফির। যদি আপনি এই কোয়েশ্চেন মুসলিম হিসাবে করে থাকেন তাইলে শরিয়ার উত্তর হবে একরকম, কারণ শরিয়ার সাথে মুসলিমের সম্পর্ক একরকম। মুসলিমদেরকে, যারা শরিয়ার অনুসারী, যারা মুসলিম, তাদেরকে শরিয়া বিভিন্ন নির্দেশনা দেয়, নামাজের কথা বলে, জাকাতের কথা বলে, এটাও মুসলিমদের ব্যাপারে নাই। সুতরাং মুসলিমের সাথে শরিয়ার ডিলিং একরকম, অমুসলিমের সাথে, কাফিরের সাথে শরিয়ার ডিলিং আরেক রকম। এই জন্য আপনাকে বলতে হবে যে আপনি শরিয়ার কোন জায়গায় এবং কোয়েশ্চেন কোন জায়গা থেকে করেছেন। কাফির হিসেবে করলে একরকম পাবেন, মুসলিম হিসেবে করলে একরকম। বলে তাইলে আমি মুসলিম, আমি অবশ্যই মুসলিম, আমার ফরি। অথবা আপনি বলে নেবেন যে আপনি, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এইসব যতটুকু আমরা জানি, আপনি একজন মুসলিম, ঠিক আছে, ফাইন। যদি বলে আমি মুসলিম অথবা মুসলিম পরিবারের, তাহলে আনসার হবে যে দেখুন আপনি তো মুসলিম, তাহলে আপনার জানা উচিত শরিয়া আইন এটা আল্লাহর আইন। শরিয়া আইন কোনো দলের বানানো কোনো ফর্মুলা নয়। শরিয়া আইন এটা জামাত ইসলামের বানানো ফর্মুলা নয়। শরিয়া আইন ইসলামী আন্দোলনের বানানো ফর্মুলা নয়। শরিয়া আইন কোনো ইসলামী দলের বানানো কোনো আইন না, এটা আল্লাহর আইন। এখন আপনি যদি বলেন যে শরিয়া আইন অগ্রহণযোগ্য, শরিয়া আইন বর্বর আইন, তাহলে আপনি বলুন, প্রকাশ্য দেশের মানুষ শুনতে চায়, শরিয়া আইন বর্বর আইন মানে আল্লাহর আইন বর্বর আইন। শরিয়া আইন কোরআনের আইন, সুতরাং আপনি যদি বলেন শরিয়া আইন বর্বর আইন, তাহলে এর অর্থ হবে কোরআনের আইন বর্বর আইন। এটা আপনি বলুন, দেশের মানুষ শুনতে চায়। যত বড় সাহসী সাংবাদিক আর উপস্থাপক, উপস্থাপিকা হোক না কেন, টিভি টক শোতে পাবলিকলি কোনোদিন এই কথা বলবে না যে কোরআনের আইন বর্বর আইন, কোনোভাবে এটা বলবে না। আপনি তাকে এটা স্বীকার করান যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, মুসলমান নাইলে কাফের, এটাও যদি আপনি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনার জানা উচিত, আপনি অবশ্যই জানেন শরিয়া আইন মানে কোরআনের আইন। সুতরাং শরিয়া আইন যদি অগ্রহণযোগ্য হয়, তাহলে কোরআন আপনার কাছে অগ্রহণযোগ্য, কোরআন এদেশে অগ্রহণযোগ্য। আপনি কি এটা বলতে চান যে কোরআন এই যুগে গ্রহণযোগ্য না? তাইলে বলুন, দেশের মানুষ শুনতে চায়। সে যদি বলে যে কোরআন অগ্রহণযোগ্য, কোরআন বর্বর, কোরআনের আইন বর্বর আইন, টিভি টক শো থেকে, ওই স্টুডিও থেকে বের হতে পারবে না, দেশের মানুষ তার বিচার করে ফেলবে। এই জন্য এদের আনসার আপনি পার্সোনালি দেওয়ার দরকার নাই, আপনি এদেরকে ডিরেক্ট করেন শরিয়ার দিকে, শরিয়া আনসার দিবে, কোরআন আনসার দিবে। সে বলুক কোরআন অস্বীকারী, কোরআন বলে দিবে সে কোরআন অস্বীকার করলে কোথায় যায়। কোরআনের আইন হচ্ছে শরিয়া আইন, সুতরাং কোরআনের আইন অস্বীকার করলে সে মুসলমান না কাফির না মুরতাদ, এটা কোরআন বলে দিবে। তার পানিশমেন্ট কি সেটাও বলে দিবে। এই কথা সে কোনোদিন বলবে না, কোনো নাস্তিকও সরাসরি বলতে চাইবে না। অনেক নাস্তিকই আছে টক শোতে সে এটা বলতে চাইবে না যে আমি কোরআন অস্বীকার করি, কোরআনের আইন হচ্ছে এটা বর্বর আইন। এটা সাহস অনেকেই করবে না। এই প্রকারের নাস্তিক, এই প্রকারের মুনাফিকরা শরিয়ার ব্যাপারে আতঙ্ক ছড়ায়, শরিয়ার বিরুদ্ধে করে, এদেরকে আনমাস্ক করে দেওয়া উচিত। প্রথমেই তার উপর দেন এবং আনসার দিবে কোরআন সুন্নাহ, আনসার দিবে ইসলাম নিজে। পার্সোনালি আপনি নার্ভাস হয়ে শরিয়া করবো না এটা বলার কি দরকার? শরিয়ার জন্যই তো, শরিয়া প্রতিষ্ঠার জন্যই তো আপনি ক্ষমতায় যাচ্ছেন। আপনি নিজে কনফিডেন্ট থাকতে হবে যে শরিয়া আইন, শরিয়ার রুলিং হচ্ছে গোল্ডেন রুলিং,
শরিয়া আইন হচ্ছে জাস্টিফাইড এবং জাস্টিসের প্রতিষ্ঠা করা। তাহলে আপনি ল্যাক অফ কনফিডেন্স আপনার থাকলে হবে না, তো আপনি নার্ভাস হলে হবে না। আর আপনি কোয়েশ্চেনের পার্সোনালি উত্তর না দিয়ে আপনি শরিয়ার কাছে দিয়ে দেন যে যারা শরিয়া অস্বীকার করে, যেহেতু আপনি মুসলিম, তাহলে আপনার অবস্থানটা কোথায় যাচ্ছে? আপনি কোরআন অস্বীকার করছেন, কোরআনকে বর্বর আইন বলছেন, কোরআনকে আধুনিক যুগে অগ্রহণযোগ্য মনে করছেন। আচ্ছা, সে যদি বলে যে আমি মুসলিম না, আসলে যদি সে মুসলিম না হয়, সে কাফের হয়, নন মুসলিম হয়, তাহলে তার জন্য আনসার হবে যে আপনার শরিয়া আইনে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ শরিয়া আইন হলো সে আইন যে আইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রতিষ্ঠিত করেছিলেন। শরিয়া আইন হলো সে আইন যে আইনের ভিত্তিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ রচনা করে ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিমদেরকে নিয়ে, সবাইকে নিয়ে তিনি একটি মাল্টিকালচারাল বহুজাতিক সাকসেসফুল রাষ্ট্র পরিচালনা করে গেছেন। তার অনুসরণে তার খোলাফায়ে রাশিদিনগণ এবং এর পরবর্তী মুসলিম শাসনগণ 1924 সাল পর্যন্ত, প্রায় 1300 ইয়ার্স, 1300 বছর পর্যন্ত মুসলমানরা আইনে কোনো আইনকে আইনের উৎস হিসেবে গ্রহণ করে না, একমাত্র শরিয়া। এক্সিকিউটিভ এবং লেজিসলেচারে পরিবর্তন আসছে, রাজার ছেলে রাজা হয়েছে, সেটা ভিন্ন কথা, কিন্তু আইনের উৎস ছিল শরিয়া। শরিয়ার ভিত্তিতে প্রায় 1300 বছর যেই শরিয়ার ভিত্তিতে মুসলমানরা দুনিয়া শাসন করেছে, এবং তাদের রেজিমে, তাদের রাষ্ট্রের অধীনে, তাদের ভূখণ্ডে অমুসলিমরাও বাস করেছে। অমুসলিমরা সকল সুযোগ সুবিধা ভোগ করেছে, মুসলিমদের সাথে তারা সহ অবস্থান, কোএক্সিস্টেন্স তাদের ছিল, বিভিন্ন দেশে ছিল। একদম মদিনার থেকে শুরু করে প্রাচ্য পাশ্চাত্যের অনেক জায়গায়, ইন্দোনেশিয়ার জাকার্তা পর্যন্ত, স্পেনের মাদ্রিদ পর্যন্ত মুসলমানরা রুলিং করেছে। সেখানে মুসলিম অমুসলিম সবার সাথে, সবাই একসাথে একটি মাল্টিকালচারাল সোসাইটিতে বসবাস করেছে এবং শাসিত হয়েছে শরিয়া আইনের ভিত্তিতে। যে আইন 1300 বছর পর্যন্ত মুসলিম অমুসলিম নির্বিশেষে সারা দুনিয়াকে শাসন করেছে, যার নজির দুনিয়ার কোথাও নেই, যার প্যারালাইল আরেকটি আইন দেখানো যাবে না, যে শরিয়া আইনের মতো 1300 বছর দুনিয়াকে শাসন করেছে। সোশ্যালিজম কোথায় 100 বছরও রাশিয়াতে সার্ভাইভ করতে পারে নাই, সোভিয়েত ইউনিয়ন 100 বছরের আগেই ভেঙে গেছে। দুনিয়ার কোথাও এরকম নজির নেই যে শরিয়া আইনের মতো কোনো একটি আইন প্রায় 1300 ইয়ার্স, এবং স্টিল আধুনিক যুগে পৃথিবীর বিভিন্ন যুগে বিভিন্ন দেশে শরিয়া আইন প্র্যাকটিস হচ্ছে। ব্রুনাই আছে, মালয়েশিয়াতে আছে, সৌদি আরবে আছে, ইরানে আছে, পৃথিবীর ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে আছে, এবং ইসলামিক ব্যাংকিং নন মুসলিম দেশে পর্যন্ত শরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত ফাইন্যান্স, এটা বড় অংশ হচ্ছে আইনের, একটা বড় অংশ হচ্ছে ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ডিলিংস। তো সারা দুনিয়া জুড়ে মুসলিম অমুসলিমদের দেশে সাকসেসফুলি ইসলামী ব্যাংকিংগুলি, শরিয়া ভিত্তিক ব্যাংকিংগুলি, শরিয়া ভিত্তিক ফাইন্যান্স, অর্থ ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। সুতরাং শরিয়া আইন কোনো বর্বর আইন নয়, এটার জন্য আপনি মুসলিম হিসাবে আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনার অধিকার সেখানে সুস্পষ্টভাবে বলা আছে। আপনি ইতিহাস পড়ুন, মদিনা রাষ্ট্রে শুধু মুসলমান ছিল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ পড়ে দেখুন। শরিয়া আইন হলো সে আইন যেই আইন কোরআনের ভিত্তিতে প্রতিষ্ঠিত। কোরআনের একটি আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদল এবং ইহসানের নির্দেশ দেন। আদল হচ্ছে জাস্টিস। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইসলামের অন্যতম ইন্টারপ্রিটর, যাকে বাদ দিলে ইসলামী আইন, শরিয়া আইনের অনেক কিছুই বাদ পড়ে যাবে। এই অন্যতম ইন্টারপ্রিটর ইমাম শাফি, মোস্ট প্রমিনেন্ট ইসলামিক স্কলার, তিনি বলেছেন যে আল্লাহ যদি শুধু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তোমাদেরকে জাস্টিসের নির্দেশ দিচ্ছেন, শুধু এই আয়াত যদি নাজিল করতেন, আর কোনো আয়াত নাজিল করতেন না, তাহলেও আমরা একটি পূর্ণাঙ্গ শরিয়া আইন ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করে ফেলতে পারতাম এই আয়াতের উপর ভিত্তি করে। তার মানে ইসলামী আইন পুরোটাই আদলের উপর, জাস্টিসের উপর প্রতিষ্ঠিত। সুতরাং শরিয়া আইন হলো সেই আইন যে আইন বেসড অন আদল, বেসড অন জাস্টিস। এখানে কারো উপর, নারী পুরুষ মুসলিম অমুসলিম, কারো উপর কোনো ধরনের ইনজাস্টিস করা হবে না। যুদ্ধ বিগ্রহের কথা ভিন্ন। আপনি আমাকে মারতে আসছেন অমুসলিম, আমি আপনাকে যে কোনোভাবে, ভাই ভাইয়ের প্রতি অস্ত্র তুললে আরেক ভাই ভাইয়ের প্রতি কি করবে? অস্ত্র ত্যাগ করবে। দেখুন, বাংলাদেশের প্যাট্রিয়ট দেশপ্রেমিক যদি আপনি হয়ে থাকেন, নাস্তিকও, আপনার দেশে আক্রমণ হলে এর দাবি কি? আপনি আক্রমণ করবেন। যুদ্ধ লেগে গেলে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বাভাবিক অবস্থায় আল্লাহর নির্দেশ, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। কোনো অমুসলিম কাফির যদি তোমাদের সাথে যুদ্ধ না করে, স্বাভাবিক অবস্থায় তার সাথে তোমরা আদল, তার সাথে তোমরা ইনসাফ, ইহসান, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তাদের সাথে বীর এবং কিসত, তাদের সাথে সদাচরণ, সদ্ব্যবহার করতে কোনো আপত্তি নেই। তারা যদি তোমাদের সাথে যুদ্ধ বিগ্রহ না করে স্বাভাবিক অবস্থায় চলে, তারা যদি তোমাদের দেশ থেকে তোমাদেরকে বিতাড়িত না করে, তাহলে তাদের সাথে তোমাদের স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক সম্পর্ক থাকবে, তাদের সাথে ভালো আচরণ করা যাবে। তাদেরকে
তাদের পাশে, তাদের দুর্দিনে, তাদের অভাব অনটনে তাদের পাশে দাঁড়ানো যাবে, তাদেরকে সাহায্য সহযোগিতা রাষ্ট্রের অন্যান্য নাগরিকদের মতো সেটা করা যাবে, সেটা ইসলামের অনুমোদন আছে। তো আপনি কেন শরিয়া আইনের ব্যাপারে অমুসলিম হয়ে আপনি আতঙ্কিত হবেন? অমুসলিমদেরও শরিয়া আইন বা ইসলাম প্রতিষ্ঠিত হলে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই বক্তব্য কনফিডেন্টলি আমার বাইরা টকশোতে বলতে হবে। এই দেশের অধিকাংশ মানুষ যারা শরিয়ার ব্যাপারে আপত্তি করে, তারা নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দেয়, মানুষের কাছে গিয়ে ধর্ম ব্যবসা করে। তারা তারা নির্বাচনের আগে হজ করে, উমরা করে, আলহাজ নাম লেখে মানুষকে ধোঁকা দেয়। এই ধোঁকাবাজদের মুখোশ আনমাস্ক করে দিতে হবে, এদের মাস্ককে মুখোশ উন্মোচিত করে দিতে হবে যে এরা মুনাফিক, এরা শরিয়া আইনে বিশ্বাস করে না। একদিকে বলে শরিয়া আইনে বিশ্বাস করে না, আবার আরেকদিকে দাবি করে সে মুসলমান। কেমন করে? শরিয়া আইন তো আল্লাহর আইন, আল্লাহর আইনের বিরোধিতা করে আপনি আবার মুসলমান থাকবেন? কখনো না। শরিয়া আইন কোরআনের আইন, আপনি বলবেন কোরআনের আইন মানে না, আতঙ্ক ছড়াবেন কোরআনের আইনের বিরুদ্ধে, আবার আপনি মুসলমান মনে করবেন, নিজেকে মুসলমান দাবি করবেন। এটা মুনাফিকি। কখনো কেউ কোরআনের আইনের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা করে মুসলমান থাকতে পারে না। এই অবস্থান, এই বক্তব্য পরিষ্কার করে জনগণের কাছে পৌঁছাতে হবে। আর যারা শরিয়া আইনের বিরোধিতা করে তাদেরকেও এই বক্তব্য পরিষ্কার করতে হবে, সে মুসলমান না। মুসলমান হলে শরিয়া আইনের বিরুদ্ধে সে আতঙ্ক ছড়াইতে পারে না। কারণ শরিয়া আইন, আবারও বলছি, কোনো দলের বানানো আইন নয়। শরিয়ার উৎস কয়টি? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তো শরিয়া আইনের যদি কোনো ব্যক্তি মিস ইন্টারপ্রিট করে, ভুল ব্যাখ্যা দেয়, এই দায় তার উপর। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া আইনের ভিত্তিতে মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, খোলাফায়ে রাশিদিনগণ যে শরিয়া আইনের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করেছেন, তা তাত্ত্বিক নয়, বাস্তবে প্রয়োগ করে দেখা গেছে। তাত্ত্বিকভাবে তো আমরা বিশ্বাস করি যে এটা জাস্টিস, আল্লাহ যেহেতু মৌলনীতি বলে দিয়েছেন, শরিয়া আইনের মৌলনীতি হচ্ছে আদল। আর পরেও এটা বাস্তবে প্রয়োগ করে দেখা গেছে যে এটা সবার জন্যই সুবিচার, সবার জন্য আদল ইনসাফ এটি নিশ্চিত করতে সক্ষম। এটি মুসলিম অমুসলিম নির্বিশেষে সবাইকে নিয়ে একটি মাল্টি কালচারাল স্টেট সব যুগে, অতীতেও হয়েছে, বাস্তবে, তাত্ত্বিকভাবে না শুধু বাস্তবে হয়েছে, আজকেও সম্ভব, ভবিষ্যতেও সম্ভব। এই যে তাত্ত্বিকভাবে এবং বাস্তবে প্রয়োগ করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে জিতে পেরেছেন। এই কারণে মাইকেল এইচ হার্ট দ্য 100 বইয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হি প্লেস হিম অ্যাট দ্য টপ অফ 100, একদম 100 জনের শীর্ষে রেখেছেন। যে দুনিয়ার কোনো মানুষকে, কোনো তাত্ত্বিককে আমরা এরকম পাইনি, যিনি তথ্য দিয়েছেন আবার বাস্তবে সেটা প্রয়োগ করে সাকসেসফুলি সেটা অ্যাপ্লাই করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেবে শরিয়াত, শরিয়ার প্রণেতা, তিনি শরিয়ার প্রবর্তক, আল্লাহর শরিয়ার বাস্তবায়ন তিনি এবং ব্যাখ্যা এবং বাস্তবায়ন তিনি সাকসেসফুলি নিজে করে গেছেন। 13 বছর সাকসেসফুলি রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং এই আইনের বিরুদ্ধে আতঙ্ক ছড়ানোর কোনো সুযোগ নাই। এর বাস্তব প্রয়োগ শত শত বছর ধরে দুনিয়ার মানুষ দেখেছে। এখানে কেউ জুলুমের শিকার হয়েছে এটা অমুসলিমরাও বলতে পারবে না। সুতরাং আজকে যে মুনাফিক নামদারি মুসলমানরা শরিয়া আইনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলামী দলগুলির বিরুদ্ধে, নির্বাচনে ইসলামী দলগুলির যদি দেখে ভালো অবস্থান, তাহলে তাদের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায়। এটা পরিকল্পিত এজেন্ডা, যাতে ইসলাম কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে, ইসলাম যেন কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে না পারে। যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে তারা কুফর প্র্যাকটিস করতে পারবে না, তারা সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে পারবে না, তারা ক্যাপিটালিজম প্র্যাকটিস করতে পারবে না, মানুষের উপর তারা জুলুম করতে পারবে না। শরিয়া আইনের বক্তব্য হচ্ছে ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। জমিন থেকে ফিতনা না থাকার জন্য, ফিতনা রিমুভ করার জন্য, ফিতনা দূর করার জন্য, ফিতনা ধ্বংস করার জন্য, ফিতনা বিশৃঙ্খলা জুলুম অত্যাচার বিলোপ করার জন্য, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা, পৃথিবী থেকে ভায়োলেন্স, ফাসাদ, জুলুম অত্যাচার দূর করার জন্য শরিয়া আইন প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে শরিয়ার মাকাসিদ। শরিয়ার মাকাসিদের মধ্যে এটা আছে, শরিয়ার উদ্দেশ্য হচ্ছে এটা। শরিয়া আইনের উদ্দেশ্য মানুষের কল্যাণ, এগুলো হচ্ছে শরিয়া আইনের মৌলনীতি। সুতরাং মানুষের উপর যারা জুলুম চায়, যারা শোষণ করতে চায় পুঁজিবাদের নামে, যারা শোষণ করতে চায় সোশ্যালিজমের নামে, কমিউনিজমের নামে, তারা শরিয়া আইনের বিরোধিতা করে। গরিবের সম্পদ যে ক্যাপিটালিস্ট পুঁজিবাদীরা লুট করে খেতে চায়, সমাজে যারা উঁচু নিচু অর্থনৈতিক বৈষম্য চায়, নানা ধরনের ক্লাসিফিকেশন চায়, তারা শরিয়া আইনের বিরুদ্ধে করে। কারণ শরিয়া আসলে পরে তাদের হারাম উপার্জনের পথ বন্ধ হবে, ঘুষের পথ বন্ধ হবে, তাদের এই যে অর্থনৈতিক জুলুম, এই জুলুমের পথ বন্ধ হবে। সুতরাং যারা মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে, এক্সপ্লয়টেশন করে, জুলুম করে, তারা চায়, তাদের এজেন্টরা চায়, তাদের নিয়োগকৃত মিডিয়া চায় যে দেশে যেন শরিয়া প্রতিষ্ঠিত না হয়, আদল ইনসাফ যেন প্রতিষ্ঠিত না হয়।